কথায় আছে বাচ্চারা ফেরেশতার রূপ হয়ে থাকে, তারা নিষ্পাপ মাসুম। কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা এই নিষ্পাপ বাচ্চাদের নির্দয়ভাবে হত্যা করতেও দ্বিতীয়বার চিন্তা করে না। এখন যে লোকটিকে দেখতে পাচ্ছেন তার নাম ফিটা নিমস। তিনি ছিলেন একজন আমেরিকান স্কুল টিচার। সে একজন ডিভোর্সি লোককে বিয়ে করে যার অনেক টাকা ছিল। এরই পাশাপাশি তার আগের ঘরের 8 বছরের একটি বাচ্চাও ছিল যার নাম ছিল আরমানি। তার বাবা মা ডিভোর্স হয়ে যাওয়ার পর থেকে সে তার বাবার সাথেই থাকে। কিন্তু এই মহিলা যখন থেকে বাচ্চাটির বাবাকে বিয়ে করে তারপর থেকেই সে বাচ্চাটির উপরে অনেক অত্যাচার আর জুলুম করতে থাকে। সাধারণত সৎ মা যতটা নিষ্ঠুর হয় তার চেয়ে কয়েকগুণ বেশি নিষ্ঠুর ছিল এই মহিলা। সে সবসময় বাচ্চাটিকে মারধর করত। ছোট্ট এই বাচ্চাটিকে না খাওয়িয়ে খাবার লুকিয়ে রেখে দিত। কিন্তু এত শান্ত হচ্ছিল না তার পাষাণ হৃদয়। সে একদিন ক্ষুধার্ত বাচ্চাটির খাবারে বিষ মিশিয়ে তাকে খুবই ভয়ঙ্করভাবে হত্যা করে ফেলে। তবে এই সম্পূর্ণ ঘটনা যখন সামনে আসে তখন পুলিশ এই মহিলাকে গ্রেপ্তার করে জজের সামনে দাঁড় করিয়ে দেয়। কিন্তু এই মহিলা এতটাই ভয়াবহ ছিল যে জজের সামনে দাঁড়িয়েও এমন ভাবে বসেছিল যা দেখে মনে হচ্ছিল সে কোনো অপরাধী করেনি। এরপর জজ যখন তার এমন ভয়াবহ জুলুমের কারণে তাকে ফাঁসির রায় শোনায় তখন সে দাঁড়িয়ে অট্ট হাসিতে ফেটে পড়েছিল। তার হাসি দেখে মনে হচ্ছিল তার ভেতরে লজ্জা বোধ বলতে কিছুই নেই। একটা বার চিন্তা করে দেখুন সে কতটা ভয়ানক হলে নিজের মৃত্যুকেও ভয় পায় না। তবে যাই হোক, এত ভয়ঙ্কর একজন মহিলাকে যতই শাস্তি দেয়া হোক না কেন তা তার এমন ভয়াবহ কাজের কাছে খুবই সামান্য। কিউস বিওয়াস নামক যেই লোকটিকে এখন দেখতে পাচ্ছেন সে কোনো সাধারণ অপরাধী নয়, বরং তিনি ছিলেন একজন ভাম্পায়ার। আসলে সে শয়তানের পূজা করত এবং তার কথা মতো মানুষকে হত্যা করত। সে শয়তানকে খুশি করার জন্য বিশেষ করে তার মাথায় ছোট ছোট এমন অদ্ভুত শিং তৈরি করেছে। শুধু তাই নয়, সে সম্পূর্ণ শয়তানের রূপ দেওয়ার জন্য কানের মধ্যেও হরে ফিক্স সার্জারি করেছে যেন তাকে দেখতে সম্পূর্ণ শয়তানের মতোই লাগে। এমনকি শয়তানের তরফ থেকে দেওয়া 6 ডিজিটের একটি বিশেষ ট্যাটু নিজের মুখে তৈরি করেছে। তার অপরাধ ছিল সে 3 জন মানুষকে খুবই ভয়াবহভাবে হত্যা করেছে আর সেই লাশের ভেতর থেকে রক্ত বের করে খেয়ে ফেলেছিল। এত ভয়াবহ অপরাধ করার পর তাকে যখন অ্যারেস্ট করে জর্জের সামনে নিয়ে আসা হয় তখন সে এতটা রিল্যাক্স এবং নিশ্চিন্তে বসেছিল যা দেখে মনে হবে সে কোনো অপরাধই করেনি। কোর্টে প্রবেশ করার সাথে সাথেই সে মানুষের সাথে হাসি খুশি ভাবেই মিশছিল। তার আচরণ দেখে মনে হচ্ছিল কোনো কিছুতেই তার কোনো কিছুই যায় আসে না, যা সেখানে থাকা জর্জ এবং বাকিরা সবাই বুঝতে পারে। এটি দেখার পর জর্জ তাকে 5 বার ফাঁসিতে ঝুলিয়ে ফাঁসি দেওয়ার ঘোষণা করে যেন সে কোনোভাবেই বাঁচতে না পারে এবং তার মৃত্যু যেন ইতিহাস হয়ে থাকে। কিন্তু এমন ভয়াবহ সাজা শোনার পরেও সে এমন স্বাভাবিক অবস্থায় ছিল যা দেখে মনে হচ্ছিল তার সাথে কিছুই হয়নি। মনে হচ্ছিল এই জর্জ তাকে দুপুরে লাঞ্চ করার জন্য দাওয়াত দিচ্ছে। এই লোক কোনো মনস্টারের চেয়ে কম ছিল না। নিকো জেনকিন্স নামক এই লোকটিকে আমেরিকার সবচেয়ে ভয়ঙ্কর সন্ত্রাসীদের মধ্যে একজন মনে করা হয়। আসলে সে মাত্র 19 বছর বয়স থেকেই অপরাধ জগতে ঢুকে পড়ে। যদিও প্রথম অবস্থায় সে শুধুমাত্র মানুষের জিনিসপত্র টাকা পয়সা চুরি ছিনতাই করত। এরপর ধীরে ধীরে গাড়ি চুরি করে। কিন্তু 2013 সালে সে ভয়াবহ হয়ে ওঠে। তখন থেকে সে মানুষ খুন করতেও শুরু করে। আপনি বিশ্বাস করতে পারবেন না, মাত্র 10 দিনের মধ্যে সে 4 জন মানুষকে হত্যা করে ফেলেছে। আর সেই সব মানুষগুলো এমন মানুষ ছিল যাদেরকে সে আগে থেকে চিনত না। তারপরেও সে ছোট ছোট বাচ্চাদের সামনে এই মানুষগুলোকে খুবই ভয়ঙ্করভাবে হত্যা করে। এরপর পুলিশ তাকে গ্রেপ্তার করে। কিন্তু এরপর পুলিশ যখন তাকে জিজ্ঞেস করে তুমি এতগুলো খুন কেন করেছো, তখন তার উত্তর শুনে আপনিও অবাক হয়ে যাবেন। সে বলে এই হত্যাগুলো করার কারণে তার ভেতরে কোনো আক্ষেপ নেই, কেননা সে তার ইজিপশন গডকে খুশি করার জন্য এই লোকগুলোকে বলি দিয়েছে। তাই এই মানুষগুলোর মৃত্যুতে কিংবা এই হত্যাকাণ্ড সংঘটিত করার কারণে তার ভেতরে কোনো আক্ষেপ কিংবা অনুশোচনাই নেই। এরপর তাকে যখন জজের কাছে নিয়ে যাওয়া হয় তখন সে রাস্তায় থাকা গার্ডদেরকে খুবই নোংরা ভাষায় গালাগালি করতে থাকে। শুধু তাই নয়, সে কোর্টের ভেতরে প্রবেশ করার সাথে সাথেই জজকেও গালি দিতে শুরু করে। তখন জজ তার এমন আচরণ আর অপরাধ বিবেচনা করে তাকে 450 বছরের সাজা শোনায়, অর্থাৎ আজীবন কারাদণ্ড। কিন্তু এমন সাজা শোনার পরেও তার ভেতরে কোনো ভয় ডর কিছুই দেখা যাচ্ছিল না। উল্টো সে মানুষের সাথে চিৎকার চেঁচামেচি করছিল, মানুষকে গালাগালি করছিল। বন্ধুরা, যারা ভয়াবহ অপরাধ করে তাদের বেশিরভাগ অপরাধীরাই অপরাধ করার আগে সেই অপরাধের শাস্তি কি হতে পারে সেই সম্পর্কেও আগে থেকেই তাদের জ্ঞান থাকে। কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা ভাবে অপরাধের শাস্তি যতটাই ভয়ানক হোক না কেন আমি তো কখনোই ধরা পড়বো না, আর অপরাধের শাস্তিও পেতে হবে না। আর মর্টেস আব্রাহাম নামক এই লোকটিও ছিল তার মধ্যে একজন। তিনি 2019 সালে মিমেস সিন্ধির একটি ওয়ালমেটে কাজ করতেন। কিন্তু একদিন কাজ করতে করতে তার একজন কো ওয়ার্কারের সাথে তার ঝগড়া লেগে যায়। এই সময় তিনি প্রচন্ড রেগে গিয়ে একটি
একটি ছুরি নিয়ে সেই কো ওয়ার্কারকে ভয় দেখাতে শুরু করে, যা সেখানকার ম্যানেজার জানতে পেরে তাকে চাকরি থেকে বের করে দেয়। যা মার্টের শোনার পর রাগে ক্ষোভে ঘর থেকে পিস্তল নিয়ে 2 জন ওয়ার্কারকে শুট করে দেয়। এছাড়াও এরপর সে পেট্রোল দিয়ে পুরো মার্কেটে আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু ভাগ্যক্রমে আশেপাশে থাকা পুলিশ সাথে সাথে সেখানে চলে আসে। কিন্তু পুলিশের কাছ থেকে বাঁচার জন্য সে একজন পুলিশ অফিসারকেই গুলি করে দেয়। এই ঘটনায় সাথে সাথেই ওই পুলিশ অফিসারের মৃত্যু হয়, যদিও শেষ পর্যন্ত তাকে পুলিশ অ্যারেস্ট করে। এরপর জজ তাকে 3টি খুন করার জন্য ফাঁসির রায় শোনায়। এই সময় তার রিয়াকশন ছিল দেখার মতো। প্রথমে সে ফাঁসির রায় শুনে ভয়ে আঁতকে ওঠে, ভয়ে সে তার কান বন্ধ করে ফেলে যেন ফাঁসির রায় সে না শুনতে পায়। এরপর সে তার হাত মুখের উপরে রেখে ফুপিয়ে কান্না করতে শুরু করে, কিন্তু এখন আর তার চোখের পানি কোনো মূল্য নেই, কেননা তার মৃত্যু সাজা ঘোষণা করা হয়ে গেছে। এই ভয়াবহ শাস্তির কথা কারো জীবন নেওয়ার আগেই চিন্তা করা দরকার ছিল। টিনেজ বয়সটাই এমন, যখন ছেলে হোক কিংবা মেয়ে তারা খুব বেশি ম্যাচিউর হয় না। কিন্তু তখন কি হবে যখন এই বয়সে কোনো বাচ্চা খুনি হয়ে ওঠে? অ্যাস্টিন অ্যান্ড থিমোটি নামক যেই 2টি ছেলেকে দেখতে পাচ্ছেন, তাদেরকে দেখে খুবই শান্তশিষ্ট আর মাসুম মনে হচ্ছে, কিন্তু আপনারা বিশ্বাস করতে পারবেন না এই 2 জনই হত্যাকারী। আপনি কল্পনাও করতে পারবেন না তারা কতটা ভয়াবহভাবে তাদের বন্ধু জাস্টিন ব্যাককে খুন করেছে, যে তাদের সাথে একই স্কুলে পড়াশোনা করত। আসলে এই 2 বন্ধুর অনেক টাকার দরকার ছিল, তাই তারা 2 জন একত্রে তার বন্ধু জাস্টিন ব্যাগের বাড়িতে ডাকাতি করার প্ল্যান করে। তবে তারা এমন এক প্ল্যান তৈরি করেছিল যাতে তারা কোনোভাবেই ধরা না পড়ে এবং কেউ তাদেরকে সন্দেহ না করে। 2014 সালের 28শে জানুয়ারি তারা তাদের বন্ধু জাস্টিন বেগকে হত্যা করে। আসলে তারা এমন একটি প্ল্যান করেছিল যেখানে জাস্টিনের ঘর থেকে তারা টাকা নিয়ে জাস্টিনকে হত্যা করে তার লাশ গুম করে ফেলে সেখান থেকে পালিয়ে যাবে। আর তার বাবা মা ভাববে তাদের আপন ছেলেই সিন্ধুকের সমস্ত টাকা নিয়ে পালিয়ে গেছে। তাদের সব প্ল্যান ঠিকই ছিল, কিন্তু সামান্য একটু ভুলের কারণে তারা ধরা পড়ে যায়। এরপর তাদেরকে যখন গ্রেপ্তার করে জজের সামনে হাজির করা হয়, তখন তারা তাদের সমস্ত ঘটনা খুলে বলে। তখন জজ এই 2 জনকেই ফাঁসির সাজা শোনায়, কিন্তু তাদের ভেতরে কোনো লজ্জাবোধ ছিল না, কোনো ভয় ছিল না। বন্ধুরা, আপনারা হয়তো এর আগে অনেক ধরনের অপরাধী দেখেছেন, কিন্তু এই ধরনের অপরাধী হয়তো এর আগে আর কখনোই দেখেননি। মার্থিক লয়েড নামক এই লোকটির অপরাধ ছিল এই যে সে তার গর্ভবতী স্ত্রীকে প্রচন্ড রাগের মাথায় হত্যা করে ফেলে আর মার্ডার করার পর সেখান থেকে গায়েব হয়ে যায়। এরপর পুলিশ তাকে ধরিয়ে দেওয়ার জন্য $1,00,000 পুরস্কার ঘোষণা করে আর সেই সংবাদের পোস্টার বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেয়। এরপর একদিন সে শপিং মলে ঘুরে বেড়াচ্ছিল, তখন একজন লোক তাকে চিনতে পেরে দ্রুত পুলিশকে খবর দেয়। কিন্তু পুলিশ যখন তাকে গ্রেপ্তার করতে আসে, তখন সে পুলিশের হাত থেকে বাঁচার জন্য একজন মহিলা পুলিশকে গুলি করে দেয়। তবে যাই হোক, শেষ পর্যন্ত অনেক কষ্টে পুলিশ তাকে গ্রেপ্তার করে কোর্টে চালান করে। তবে তাকে যখন কোর্টে নেওয়া হয় তখন সে ছিল একদম রিল্যাক্স। এরপর জজ যখন তার অপরাধ শুনে তখন সাথে সাথেই তাকে ফাঁসির রায় শুনিয়ে দেয়। যদিও প্রথমে সে নিশ্চিন্ত ছিল, কিন্তু জজ যখনই তার মৃত্যুর রায় শোনায় তখন থেকে সে বুঝতে পারে তাকে মেরে ফেলা হবে। তাই সে চিৎকার করতে থাকে আর বলতে থাকে, আমি নিরপরাধ, আমি আমার স্ত্রীকে হত্যা করিনি, বরং পুলিশ ইচ্ছাকৃতভাবেই আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। এমনকি সে এটাও দাবি করে যে সেই মহিলা পুলিশ তাকে হত্যা করতে চাচ্ছিল, যার কারণে সে ওই মহিলা পুলিশকেই হত্যা করতে বাধ্য হয়েছে। যদিও সব প্রমাণ ছিল তার সম্পূর্ণ বিপক্ষে, কিন্তু সবকিছু প্রমাণ হওয়ার পরেও এই লোক নিজের অপরাধ কোনোভাবে স্বীকার করতে রাজি ছিল না। মানুষ শাস্তির কথা শুনে যতটা ভয় পায়, ঠিক ততটা ভয় যদি কোনো অপরাধ করার সময় পেত, তাহলে আমাদের আশেপাশে এত অপরাধ হতো না। এর মধ্যে কোন অপরাধীকে আপনার কাছে সবচেয়ে বেশি ভয়ঙ্কর মনে হয়েছে কমেন্টসের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ।